ইউসিবির সাথে একীভূত না করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই কথা জানিয়েছেন ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান খলিলুর রহমান। বলেন, প্রতিষ্ঠানটিকে আগের অবস্থানে ফিরিয়ে নিতে 1 বছর সময় পেয়েছেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলছেন, একীভূতকরণের সাথে সম্পর্ক নেই বোর্ড পুনর্গঠনের। পরিচালকদের অনীহা থাকলে একীভূত হবে না ব্যাংকগুলো। ন্যাশনাল ব্যাংক লিমিটেড বেসরকারি খাতের দেশের প্রথম বাণিজ্যিক ব্যাংক। বর্তমানে ব্যাংকটির আমানতকারীর সংখ্যা 20 লাখের বেশি, আর বিতরণ করা ঋণের পরিমাণ 42,259 কোটি টাকা। নানা অনিয়ম ও জালিয়াতির কারণে এই ঋণের 32% পরিণত হয়েছে খেলাপিতে। পরিস্থিতি আরও ঘোলাটে করে শিকদার পরিবারের দ্বন্দ্ব। এমন অবস্থায় অধ্যাপক সৈয়দ আরাফাত আনোয়ারকে চেয়ারম্যান করে নতুন বোর্ড গঠন করে বাংলাদেশ ব্যাংক। তবে তাতেও পরিস্থিতির উন্নতি ঘটেনি। উল্টো বিপত্তি বাধে ইউসিবির সাথে ন্যাশনাল ব্যাংকের একীভূতর ঘোষণা। কেন্দ্রীয় ব্যাংকের সাথে দেন দরবারে একমত হতে না পেরে বৃহস্পতিবার একযোগে পদত্যাগ করেন সৈয়দ আরাফাত আনোয়ারের বোর্ড। বাধ্য হয়ে 4.5 মাসের মাথায় ফের নতুন বোর্ড গঠন করে দেয় নিয়ন্ত্রক সংস্থা। নিয়োগের একদিনের মাথায় ন্যাশনাল ব্যাংকের বোর্ড সভার ডাক দেন ব্যাংকটির নতুন চেয়ারম্যান খলিলুর রহমান। ডাকেন সাংবাদিকদেরও। সভা শেষে জানান, গভর্নরের প্রতিশ্রুতিতে ইউসিবির সাথে একীভূত হচ্ছে না ব্যাংকটি, এজন্য সময় পেয়েছেন 1 বছর। এদের মার্চ করতে চাইছিল। আমরা বাংলাদেশ ব্যাংকে বলছি যে দেখেন, এটা জনগণের ব্যাংক, আমরা এটাকে মার্চ করতে রাজি না। আমরা যারা দায়িত্ব ছিলাম তখনই আমরা একমত হই না এটাকে মার্চ করার জন্য। আমরা বলছি এটাকে মার্চ করবো না। বাংলাদেশ এটা আমাদের কথার উপর রাজি হয়েছে। এই ব্যাংকটাকে আমরা 1 বছরের মধ্যে আগের নিয়মে যাইতে পারব বলে আশা করি। এদিকে ন্যাশনাল ব্যাংকের বোর্ড সদস্যরা কে কোন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন এমন তথ্যের উত্তর মেলেনি। আর এক কুশল উৎপন্ন হবে না, এটা আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে পারি। আর সমাধান আরেকদের। এদিকে সুর পাল্টিয়েছে বাংলাদেশ ব্যাংকও। বলছে, কোনো পর্ষদ না চাইলে জোর করে একীভূতকরণ হবে না কোনো ব্যাংকের। একীভূতকরণের সঙ্গে এই বোর্ড গঠনের কোনো সম্পর্ক নেই। আর আমরা আপনাদেরকে আগেও বলেছি, একীভূতকরণের প্রক্রিয়াটার মধ্যে কিন্তু ব্যাংকের সকল শেয়ার হোল্ডারদের সম্মতির ভিত্তিতে এটা হবে। ন্যাশনাল ছাড়াও বেসিক, পদ্মা ও বিডিবিএলকে অন্য ব্যাংকের সাথে একীভূতকরণের ঘোষণা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এরপর থেকেই শুরু হয় নতুন অস্থিরতা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।